ঋষিরুবাচ, ঋষি কথা বলছেন। 1 নম্বর এটি। 2 আর 3 নম্বর মন্ত্র আমরা বলবো। নিশুম্ভং নিহতং দৃष्ट्वा ভ্রাতরম প্রাণসন্বিতম হন্যমানম বলঞ্চৈব শুম্ভঃ ক্রুদ্ধো ব্রবিদ্বচঃ বলাবলে পাদ দুষ্টে ত্বং মা দুর্গে গর্বমাবহ অন্যাসাং বলমাশ্রিত্য যুদ্ধসে ইয়াতিমানিনি। অর্থাৎ মেধা ঋষি বললেন, হে রাজন, প্রাণপ্রতিম ভাই নিশুম্ভকে নিহত এবং সৈন্য বল ধ্বংস প্রায় দেখে শুম্ভ ক্রুদ্ধ স্বরে বলল, রে দুষ্টা দুর্গে, বলদর্পে উদ্ধতা হয়ে গর্ব করো না। তুমি অতি গর্বিতা হয়েছ, কিন্তু তুমি অন্যান্য নারীদের শক্তি আশ্রয় করেই যুদ্ধ করছো। কাহিনীর মধ্যে যদি যাই, আমরা দেখি নবম অধ্যায়ের শেষে দেবীর যে অষ্টশক্তি, সামনে এসেছেন ব্রাহ্মী, কৌমার ইত্যাদি, সেইটি দেখে বলছে যে তুমি যে এত গর্জন করছো, এটা তোমার শক্তি নয়, এই যে আশেপাশের এত শক্তি, এদের সহায়তা নিয়ে তুমি করছো, সেই জন্য বেশি আওয়াজ করো না। প্রথম কথা, নিশুম্ভং নিহতং দৃष्ट्वा, আমার বোধ নেই, 2 ভাই, আমি আর আমার। সাধক আর এখন বলতেই পারছে না আমার জ্ঞান, কতটা হেল্পলেস। অহংকার বলতেই পারছে না আমি যা বুঝেছি তা ঠিক কি ভুল, বলতে পারছে না। আমি ঠিক ভুল বললেই নিশুম্ভ, আমি ঠিক আমি ভুল, দুটোই নিশুম্ভ। এসে আমি যেমন বললাম, সাধক বলছে কে জানে, আই ডোন্ট নো, আমি জানি না, এই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তখনও আমি আছি, আমি জানি না। তো নিশুম্ভং নিহতং দৃষ্টা, এটা বলছে কি, ভ্রাতরম প্রাণপ্রতিম ভ্রাতা, এটার উপরই তো আমাদের পুরো জীবন দাঁড়িয়ে থাকে, পুরো প্রাণ তো জীবনটা এর উপর দাঁড়িয়ে আছে। আমি জানি, আমি খাই, আমার আছে আমার নেই, আমি সাধক, আমি চোর, যা কিছু বলবো, এইটাই যখন নেই, তাহলে প্রাণ আর শুম্ভ বাঁচে কি নিয়ে, অহং থাকে কি নিয়ে? তো হন্যমানম বলঞ্চৈব, তুমি মারছো তো বটে, হন্য মানে হনন করা, তুমি হন্যমান হয়েছো, তুমি মারছো। এই যে মারার কথা বলছে, বলছে বলঞ্চৈব, তোমার যে শক্তি, বুঝতে হবে। শুম্ভ ক্রুদ্ধ ব্রবিদ্বচঃ, বলছে শুম্ভ রেগে গিয়ে, এই যে রাগ, এই যে ক্রোধ, বারবার আমরা ক্রোধ দেখেছি, এই ক্রোধ সম্পূর্ণ বিপরীত ক্রোধ। এই ক্রোধ দেওয়ার ক্রোধ, এই ক্রোধ ভাবটি এরকম নিজেকে আত্ম উৎসর্গ করতে চাইছে, তার যে অ্যাক্টিভনেস, সেটা এখানে ক্রোধ। আর তো কিছু করার নেই, মানে ব্যাপারটা হয়ে গেল যে জল ঢাল দিয়ে গড়াচ্ছে, তো জল যেমন তাড়াতাড়ি করে চলে আসবে, এই তাড়াতাড়ি আসা ক্রোধ। আগুনের মধ্যে একটা কাঠ ফেলে দিয়েছো, আগুন যেমন ধপ করে জ্বলবে, বা কাগজ ফেলে দিয়েছো, ধপ করে জ্বলবে, খুব তাড়াতাড়ি করে কাগজটা ধরে গেল, এই যে দ্রুততা, এটা এখানে ক্রোধ। শুম্ভ আর রাগেনি, কিসের উপর রাগবে? রাগ করতে গেলে তো আমার ক্রোধ হতে হবে। এখন পরমাত্মার সাথে বিলয় হওয়ার যে শীঘ্রতা, সেটাই এখানে শুম্ভের ক্রোধ। ক্রুদ্ধ হয়ে বলল, অর্থাৎ যেন সখীরা রাসের দিকে ছুটতে ছুটতে কৃষ্ণের কথা বলছে, এই যে ছুটে যাচ্ছে, এটা ক্রোধ হিসাব মতো করে। এত তারা কিসের? শান্ত সময় হতে হয়ে যেতে, তোমরা তো জ্ঞানী, তুমি তো যেন ভগবানের সাথে মিলন করতে যাচ্ছ, তবুও এই যে দ্রুততা, কারণ আমি তো আছে, এই আমি সবসময় চাই পরমাত্মার সাথে বিলয় হতে। এই যে আমাদের ভিতরের মানে খুব গভীরতম আকাঙ্ক্ষা এবং তার জন্য সক্রিয়তা, এটা ক্রোধ এখানে। কোথাও না কোথাও আত্মদানের উৎসাহে উৎসাহিত, চলো উৎসাহ তো আছে, কিন্তু নিজেকে দেওয়ার। কি বলছে? বলা বলে, অর্থাৎ যে বলবানকেও অবল করে দেয়, এত শক্তি আত্মা। যেন শ্রীকৃষ্ণ বিভূতি যোগে বলছে, আমি বলবানের বল। এখানে এটা কি নেগেটিভ সেন্সে বলছে, বলবানকেও তুমি অবল করে দাও, অর্থাৎ বলবানের মধ্যে বল তুমিই ছিলে, তোমার শরীরে শক্তি ছিল, শক্তিটাকে যদি এক্সট্র্যাক্ট করে নেওয়া হয়, তুমি অবল হয়ে গেলে, বলহীন হয়ে গেলে। তো তুমি বলবানের বল, অর্থাৎ তুমি জীবনের সার। আর কি বলছে? বলছে অপদুষ্টে, তুমি অপদুষ্টা, মানে তুমি দুষ্টা নও। এরকম কথা বহু আছে ভাগবতে, যেখানে যখন বসুদেব প্রতিজ্ঞা করছে কংসের কাছে যে আমি আমার সন্তান দিয়ে দেব,
তখন শ্লোক আছে, সেই শ্লোকের মধ্যে এমনভাবে বসুদেব বলছেন, শাস্ত্রকাররা ব্যাখ্যা করছে, বলছে যে সব দিয়ে দেবো, অষ্টম গর্ভটা দেব না, এখন একটা আছে। কিন্তু কংস বুঝতে পারেনি। ভাবটি এই, যেমন আমরা বলে থাকি না কর্ণা, এই কর্ণার মধ্যে করে লাভ নেই কথাটা সমাহিত আছে, করে দেখো। সেরকমই যখন বলছে এই যে অপদুষ্টা, কথাটা বইতে লেখা থাকে দুষ্টে, মানে রেগে গিয়েছে। কিন্তু এই রাগ ওরকম রাগ নয়, যেমন ভালোবেসে কাউকে দুষ্টু বলা হয়, ওই দুষ্টতার মধ্যে এত আকর্ষণ আছে, এত প্রেম আছে, যে দুষ্ট কথাটাও প্রেমে রঞ্জিত হয়ে গেছে। দুষ্ট কথা মানে নটি কথার অর্থ যে বিভিন্ন জিনিস নষ্ট করে, বিভিন্ন উৎপাত করে, উপদ্রবী, ঠিক আছে। কিন্তু মা যখন সন্তানকে উপদ্রবী বলে, তখন কি সত্যি উপদ্রব অর্থে বলে? মা আনন্দে ভরপুর হয়ে বলে দুষ্টু। সেরকমই শুম্ভ যখন বলছে দুষ্ট, তখন সেই কথাটাকে অন্যভাবে শাস্ত্রকাররা বলছে অপদুষ্টা, বলে তুমি দুষ্ট না। তাই দুষ্টতা কি? একটাই তো বেসিক দুষ্টতা, সেটা হলো ভেদ জ্ঞান। শুম্ভের মধ্যে এখনো ভেদ জ্ঞান আছে, সে এখনো দাঁড়িয়ে আছে আত্মার সামনে, বিলয় হয়নি। অহং দাঁড়িয়ে আছে, আত্মা দাঁড়িয়ে আছে, আত্মস্বরূপা মা দাঁড়িয়ে আছেন। আর বলছে হিসাব মতো আমি দুষ্ট, কারণ আমি তোমাকে এখনো পেতে চাই, আর তুমি অপদুষ্টা, তুমি আমাকে সমাহিত করতে চাও, তুমি মিশতে চাও। আত্মা, তার মধ্যে ভেদ জ্ঞান নেই, তিনি অপদুষ্টা। সেটাই তো, শুম্ভ দাঁড়িয়ে তো আছে, আত্মজ্ঞানী সাধক দাঁড়িয়ে আছে, সে জীবনে দাঁড়িয়ে আছে। তো এই জন্যই বলছি, এই জায়গাটা যেখানে আলোচনা হচ্ছে এটা খুব বাইরের বিষয় হবে। প্রশ্নটা এমন হবে, সমাধিবান সমাধিস্থ হতে চায়? আচ্ছা, হতে চাইলে সমাধি হয়? আমি সমাধিবান হতে চাই, সমাধি হবে? 500 বার বলে আমি ঘুমাতে চাই, ঘুম আসবে? বলতে থাকবে কিন্তু ঘুমাতে চাই, ঘুমাতে চাই, ঘুমাতে চাই, তার মধ্যে ঘুম আসবে? এই জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে আমার তো আসতে পারে, কিন্তু জানেও ব্যক্তি যে আমার আসলে তো হবে না, কারণ নিশুম্ভ নিধন হয়ে গেছে। যেই বলছে, আগের দিন বলছিলাম আমার জ্ঞান, সঙ্গে সঙ্গে শিউর উঠছে আমার জ্ঞান, অর্থাৎ নিশুম্ভ আসার পথ শুম্ভই বন্ধ করে দিয়েছে, প্রাণ নেই আর। কিন্তু সে তো এখন দাঁড়িয়ে আছে, সে বাঁচে কি নিয়ে, থাকে কি নিয়ে? সমাধি অবস্থার পরে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে ব্যক্তি 21 দিনে শরীর চলে যায়, বলছে কেন চলে যায়? কোনো আমার নেই, রিজন নেই থাকার। একমাত্র ব্যক্তি বাঁচতে পারে, শ্রীরামকৃষ্ণ বললেন, যদি তিনি রাখেন। বললেন ঈশ্বর কোটি, ঈশ্বর কোটি যদি কেউ হয়, অস্তিত্বের ইচ্ছায় সে লোকশিক্ষার কাজ করে। তারপরে এরপরে এরম ব্যক্তি সহজ ঘোষণা করবে যে আমার পাওয়ার কিছু নেই, আর আমার কিছু পাওয়ার নেই, কিছু হারানোর নেই। এই স্থিতিতে দেহ মনের এই যে প্যাটার্ন, এটা চলে না। একমাত্র চলতে পারে যদি মা রাখেন, মায়ের ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ বারবার বলতে, মা তোর ইচ্ছা, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। কারণ আমার ইচ্ছা তো ফলস আমি দেখে নিয়েছি, পরিষ্কার, কোনো সন্দেহ নেই। নিশুম্ভ আসবে না, আমার আসবে না। তাহলে এই শরীর মনের গঠন চলবে কি করে? এইটাই 10ম অধ্যায়। শুম্ভের যে স্থিতি, তার সাধকের ব্রহ্মজ্ঞানের পরিস্থিতি হতে চলেছে, কিভাবে দাঁড়িয়ে থাকে। ফলে আগের কথা এতক্ষণ হয়েছে, নিশুম্ভ যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত কিছু কথা, এখন আর কোনো কথা নেই। এখন ব্যাপারটা হলো কি বলতো, যে একদম কোনো একটা পাঁচিলের কর্নার, একদম এর যে কিছুটা রাখা আছে, এটা টলমল টলমল করছে। পরে উনি যখন তখন পড়তেও পারে। তুমি এতটাই সেন্সিটিভ, তুমি যদি ওটাকে ধরতেও যাও, ধরতে গেলে তোমার পদচাপে পড়ে যেতে পারে, তোমার যে স্থিতি হবে, এরম শুম্ভের স্থিতি। যাবো কি যাবো না? একটা চেক পড়ে আছে, কত 10 কোটি টাকার চেক, এরকম টলমল টলমল করছে, আর এইদিকে কাদা, কোনো দাগ পড়লে কাজ হবে না। যাবো কি যাবো না, ছাড়তেও পাচ্ছি না, ইহা দেখতেও পাচ্ছি না। ওই জায়গা থেকে দাঁড়িয়ে আছে, তাই বলছে দুষ্টে। কেন দুষ্টা বলছে? বলছে তুমি অন্যদেরকে নিয়ে যুদ্ধ করছো, গর্বমাবহ। মানে সত্যি কথা বলতে একদম ঠিক আত্মা ছাড়া, বা এই আমাদের আত্মিক অবস্থা আমি ছাড়া, শুদ্ধতম আমি ছাড়া
সত্যি কি আমাদের কাছে গর্ব করার মধ্যে কিছু আছে? সব নিয়ে নাও, আমিটা চলে গেলে কি থাকবে? কেন্দ্রীয় গর্ব, কেন্দ্রীয় আমাদের অভিমানিতা, যার থেকে অহং সৃজন হয়েছে, তা তো আমাদের অস্থিভাব। অস্থি একমাত্র গর্বের বা অস্থি একমাত্র আমাদের প্রাইড হতে পারে। এই জন্য আমরা বারবার আলোচনা করি, আমি আছি, এর সাথে থাকো, এটা সেন্ট্রাল প্রাইড। এটা না থাকলে কিছু থাকে না। বলছে তুমি তো সেন্ট্রাল প্রাইড নিয়ে, এই যে বলছে আবহ, গর্বযোগ্য যা, কি গর্বযোগ্য? বলছে তুমি একমাত্র গর্বযোগ্য, আর কিছু গর্বযোগ্য নেই জীবনে। সব তো যাবে আসবে, থাকবে মাত্র তুমি, বা বলতে পারো আমি। শুদ্ধতম আমি হলেন এখানে মা। এবং এখনো পর্যন্ত সামনে দাঁড়িয়ে থাকা যে আমি নড়বড় নড়বড় করছে, সেটা হলো শুম্ভ। কোনো ক্ষমতা নেই শুম্ভের, অসুর নেই, ভাই নেই, একদম হেল্পলেস। বেঁচে আছে, হাতও নেই, পাও নেই, কি করতে পারবে ব্যক্তি? কিছু করতে পারবে না। তো বলছে তুমি অপদুষ্টা, এই ভেদ বুদ্ধির হলো আমার দুষ্টতা, কিন্তু তোমার মধ্যে ভেদ বুদ্ধি নেই, তুমি অপদুষ্টা। অথচ ভেদ বুদ্ধি নেই কোন রকমের, কিন্তু আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণ পর্যন্ত ভেদ রূপেই তোমাকে পাওয়ার ইচ্ছা, এই ডুয়ালিটি। আমি তো এই যে বলে কনকার করবো কি করে, পাবো কি করে? সমাধির থেকে না পারে, সমাধি মানে একবার বারবার মনে হবে আবার ওতে ফিরে চলে যাই, আবার ওতে ফিরে চলে যাই। হ্যাঁ, এই যে পাবো কি করে, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে আবার ডিসমিস হচ্ছে, কি করে পাবো? পাওয়ার তো প্রশ্নই নেই। আমি তো কিছু না চেয়েই পেয়েছি, আবার চাইছি কেন? এই যে জায়গা, এইটি হলো আজ্ঞাচক্রের দ্বিদল অবস্থা, যেখানে জীবাত্মা পরমাত্মার একই পদ্মের দুটো পাপড়ি, এক হয়েই আছে। এই ভেদ কিন্তু, এইটুকুনি ভেদ থেকে যায় যখন একজন প্রাজ্ঞ ব্যক্তি লোক ব্যবহার করে, থাকবে। কিন্তু এক এক সময় এটা পুরো ডাইলিউট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, থাকবে না। তাকে সমাধি বলা হয়েছে, একদম সম্যক স্থিতি। বলছে অন্যাসাং বলমাশ্রিত, তুমি অন্যের বলে বলিয়ান নয়। বলছে তুমি তো এক, তোমাদের তো ভেদ নেই, কিন্তু তোমার এত বিবিধ ম্যানিফেস্টেশন কি করে? কোন দুঃখ থেকে বলছে? অহংয়ের নানা দিক নাশ হতে হতে এগিয়ে চলে এসেছে। বলছে তুমি তো এক ছিলে, এই যে প্রথম চরিত, মধ্যম চরিত, এত বহু হলে কি করে? কাম, ক্রোধ, লোভ, ভালো মন্দ, ঠিক ভুল, এত অন্যসাম, এত হয়ে গেল কি করে? আত্মা এক থেকে বহু হলো কি করে? এবং কেন বলছে বলমাশ্রিত্য? শুম্ভ দেখছে চুপচাপ চলে আসলেই হতো, জীবের তো এটাই ইচ্ছা, কিন্তু তুমি আমাকে হেল্পলেস করে আসলে, তুমি আমার অন্য সব বল নাশ করে আসলে, কিছু রাখলে না। তাহলে বলো তুমি এক না তুমি দুই? তুমি তো এক, সামনে দেখছি এক দাঁড়িয়ে আছো, ভেবে না, কল্পনা করে অষ্টশক্তি চারিদিকে। আর এই অষ্টশক্তি কি করেছে? আমাকে হেল্পলেস করেছে। তা তুমি অন্যের বলে বলিয়ান, তা আমার প্রশ্ন, তুমি যদি আত্মা এত সহজ হও, এত জটিল পথ আমায় কেন অতিক্রম করতে হলো? কেন এত অন্য জিনিস ভাবতে হলো? সম, দম, উপরতি, তিতিক্ষা, সব সাধ্যে কেন হলো? তুমি যদি এত সহজতম হতে, দাঁড়িয়ে আছো সামনে। আর এই যে আশেপাশে তোমার অষ্টশক্তি আছে, এদের সহায়তা কেন নিচ্ছ? অর্থাৎ আমাকে হেল্পলেস কেন করছো? তোমাকে কনজিউম করতে দাও। আমি তো সব ছেড়ে এসেছি, আমিটা মাত্র আছে, তো আমিটা অন্তত তোমাকে ভোগ করুক। তুমি অন্যের আশ্রয় নিয়ে, আত্মা যাকে বলে তার বিপরীত গুণিত জীব। আত্মা মানে অহং শূন্যতা, জীব মানে অহং পূর্ণতা। বলছো তুমি অহং শূন্য হয়ে জীব হলে কি করে? আরো কথা এগিয়ে গিয়ে বলা যেতে পারে, মা তুমি যদি সবকিছু, তাহলে আমি হলামই কেন? আমি হলামই কেন? শুম্ভ বলছে আমি হলামই কেন? এটাই আমি অন্য হলাম কেন? আমি দুই হলাম কেন? এর কোনো উত্তর নেই। আত্মা কেন দুই হলো, এর কোনো উত্তর নেই। তখন একই উত্তর দাঁড়ায়, যেটা আমরা বললাম, ব্রহ্মজ্ঞানের পরের অবস্থা, তার লীলা, তার খেলা। শুম্ভ সেই পথেই যাবে, কিছু করার নেই। কারণ একবার যখন জল গড়াচ্ছে, ও না আসবেই, ও মিশবেই। কিন্তু এই যে গড়িয়ে আসা, এর মধ্যে যে লীলা, এটা হলো দশম অধ্যায়। বলছি যুদ্ধে সেই জাতি মানিনি, তুমি যে তো অভিমানিনী হচ্ছ, অতিমানিনী, তুমি যে যুদ্ধ করছো আমার সাথে, এত মান এত গর্ব কোথায় পাচ্ছ?
তোমার গর্ব তো তোমার নয়। অর্থাৎ তোমাকে পেতে গেলে যদি এত কিছু করতে হয়, তাহলে তোমাকে পাওয়ার ক্রাইটেরিয়া আছে। যে কেউ তোমার ক্রাইটেরিয়া ফুলফিল করে তোমাকে পেতে পারে, সাধন ভজন করে তোমাকে পাওয়া যেতে পারে। এই তো দেখো না 8 জন দাঁড়িয়ে আছে। এই 8 জনকে যদি সাধি, আমি যদি আমার জাতি, কুল, শীল, মান, অভিমান ইত্যাদি দিয়ে দিই, তাহলে তোমাকে পাওয়া যাবে। কারণ তুমি তো আত্মা, তো তুমি এক নও, এগুলো তো আলাদা আলাদা। আমি সমশীল হব, দমশীল হব, তিতিক্ষাবান হব, বৈরাগ্যবান হব, পেয়ে যাবো তোমাকে। অন্য জিনিস সাধবো। তা তোমার গর্ব কি? যদি এইসব করে আত্মাকে পাওয়া যায়, তা তোমার গর্ব কি? এত গর্ব করছো না? মা তারপরে উত্তর দিচ্ছে 5 আর 6 নম্বর, খুব সেন্ট্রালাইজ উত্তর। দেবীয় বাচ, বহুবার বলেছি আমি, আবারও। একৈবাহম জগত্যত্র দ্বিতীয়া কা মমা পরা পশ্যৈতা দুষ্টময়্যেব বিশ্বন্ত্यो মদ্বিভূতয়ঃ ততঃ সমস্তাতা দেব্যা ব্রহ্মাণি প্রমুখালয়ম তস্যা দেব্যাস্তনো যগ্মুরেকৈবাসিত তদাম্বিকা। দেবী বললেন, রে দুষ্ট, আমি একলাই আছি এই জগতে, আমি ছাড়া দ্বিতীয়া আর কে আছে? দেখ, এই সবই আমার বিভূতি, তাই এরা আমার মধ্যেই বিলীন হচ্ছে। এরপর সেই ব্রহ্মাণী আদি সমস্ত দেবীগণ অম্বিকা দেবীর শরীরে মিলিয়ে গেলেন, একমাত্র অম্বিকা দেবী রইলেন। প্রশ্ন ছিল যে এদের সাথে কেন এই সমদম তিতিক্ষা কেন? মা বললেন, একই বাহম। ওরে, আমি সমদম হয়ে ম্যানিফেস্ট করেছি। তুমি যখন পতনমুখী হয়েছিলে, আমি পতনমুখী হয়েছিলাম। তুমি যখন উঠেছিলে, আমি উঠেছিলাম। তুমি ওঠোনি, তুমি পড়নি। তুমি সাধন করেছিলে, আমি সাধন করেছিলাম। এই বুদ্ধি যখন ম্যানিফেস্ট করে, মা এই বুদ্ধি দিচ্ছেন শুম্ভকে, বা পুরো অস্তিত্ব সাধককে এই বুদ্ধি দিচ্ছেন। একই বাহম, একই বাহম। তুমি যাকে অহং বলো সেটা অহং নয়। কোনো অহং কোনোদিন আত্মাকে পায়নি। অহং বুঝতে পেরেছে আমি ছিলামই না। মা এই বুদ্ধি দিচ্ছেন, বলছেন, ওরে শুম্ভ, তুই আর আমি পৃথক কিভাবে? তুই যে লড়লি, এইখানে শুম্ভ বা জীব বুঝতে পারবে এই যে পুরো 9টা অধ্যায় খেলা ছিল জীবনের, কিচ্ছু না। আমি মাই ছিলাম। খেলার ছলে আমি মধুকৈটব হয়েছি, খেলার ছলে আমি মহিষাসুর হয়েছি, খেলার ছলে আমি ধূম্রলোচন হয়েছি, রক্তবীজ হয়েছি। কিছু মাত্র ছিল না। দ্বিতীয়া আরেক অর্থে বলে, 2 আছে কোথায়? অর্থাৎ আত্মজ্ঞান হলে, যেটা ডিরেক্ট পথ বলা হয়, সব তুচ্ছ। কি সম, কি দম, কি তিতিক্ষা, কি উপরতি, কি অষ্টাঙ্গ যোগ, কি মার, কি চাই? কেউ যদি অন্তর থেকে পরম শান্তিতে চলে যায়, সব তুচ্ছ। দ্বিতীয়া কি আছে আর কি চাই? আমরা যখন আলোচনা করি, কি চাই তোমার? এই দ্বিতীয়া। কারণ মম অপরা, আমার থেকে উপরে কিছু নেই। যা হয়েছি আমি হয়েছি, তাই বাকি সব ম্যানিফেস্টেশন গৌণ। তোমার সব সাধনা গৌণ। তুমি কোন সাধনায় আমাকে পাওনি। তাহলে এত কিছু কি হলো? এর কথা আমরা পরে আলোচনা করব। কিন্তু এখানে মুখ্য যে বিষয়টি, এই যে জীবত্বের যে বিরোধ বলে মনে হয়, এই যে বিপরীত বলে মনে হয়, আমাকে লড়তে হবে, আমাকে সাধতে হবে। মা বলছে মনের ভুল। এখানে খুব ট্রিকি ওয়ার্ডস, কিন্তু এই কথাটা 10ম অধ্যায়ে এসেই বলা সম্ভব বা অনুভব সম্ভব। সবাই 1ম অধ্যায়টা ঘোষণা করতে চায়। ঠিক আছে, তো সাধককে তো এই হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং নিতেও হবে, বুকে গাঁট বাঁধতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, অদ্বৈত জ্ঞানকে আঁচলে বেঁধে, এটা হাইয়েস্ট ট্রুথ, যেটা মা বলছেন। সব মনের ভুল, কোনো সাধনা চাই না, ইউ আর দ্যাট। একই বাহন বেঁধে তুমি নামো এটা করতে। এবার জগৎকে খেলার মতো বা লীলার মতো বোধ হবে। প্রশ্ন উঠতে পারে, প্রত্যেক সাধকের কি প্রথমে এরম বোধ হয়? কে জানে। আর কি করে ঘোষণা কেউ করছে যারা এই মুহূর্তে শুনছে তারা প্রথম স্তরেরই সাধক, যাদেরকে করে করেই পৌঁছাতে হবে? হতে পারে পুরো অস্তিত্ব তাদেরকে লীলার পরে খেলা করাবেন। নির্বিকল্প সমাধি চাখার পরে নরেন্দ্রনাথ সাধনা করেছে, বরাহনগরে, আলমবাজারে সাধনা যে করেছিলেন, চাখার পরে। কে জানে, হতে পারে আগে ফল তারপরে ফুল। আর যার মনে হচ্ছে করতে হবে করতে হবে, তবুও জেনে রাখো আঁচলে গাঁট বেঁধে নাও, এটা ট্রুথ। লাস্টে গিয়ে জানবেন কাঁচকলার সাধনা হয়েছে, কাঁচকলার চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি। আমি চেষ্টা করিনি, মাই চেষ্টা করেছে। আমি কিছু ছিলাম না। দ্বিতীয় কিচ্ছু নেই এ জগতে সাধার মতো, পরম শান্তি ছাড়া। আর পরম শান্তি কিভাবে হয়? তুমি শান্ত হলেই হয়, তুমি সংকল্প ছাড়লেই হয়। যদি সহজ নয় তাহলে যাত্রা করো, প্রথম চরিত, মধ্যম চরিত যাত্রা করো, কিন্তু এটাকে গাঁট বেঁধে নাও, হবে এটাই।
এছাড়া কিছু নেই। শেষে এসে মা বলবে দুই নেই, না সাধক আছে, না সিদ্ধ আছে, না সাধনা আছে, না সাধ্য আছে, কিছু নেই। যেন তোমার নিজের ক্রীড়ায় নিজেই বলছে, সাধকের শুদ্ধতম সত্তা নিজের মতো বলছে যে আমি কি করছিলাম এতক্ষণ, কি নিশুম্ভ, কি এত কি করছিলাম। মা বলছে ধূম্রলোচন আমার শক্তিতে। তাহলে মা ধূম্রলোচনকে যে তুমি মারলে, বলে খেললাম। রক্তবীজকে যে মারলে, বলে খেলাম। আমি তো রক্তবীজের রক্ত, আমি বলবানের বল, আমি হারাবো কাকে? আমি বল অপহরণ করে নিলেই হবে। যেমন আমরা বলি পূজা মানে কোনো জিনিসের মধ্যে সার দেখে সম্মান, ত্যাগ মানে কোনো জিনিসের মধ্যে অসার দেখে অসম্মান। তো জীবন থেকে কিছু ত্যাগ করতে হলে তাকে তাড়াতে হয় না। যখন আমরা তার প্রতি তুচ্ছ বুদ্ধি নিয়ে চলে আসি, এমনি ত্যাগ হয়ে খসে যায়। তুচ্ছ বুদ্ধি আসে একদম প্রপার লুকিংয়ে। কারণ সত্যি ট্রুথ তো এটাই, আমার অস্থি ছাড়া বাকি সব তুচ্ছ। শুধু আমি ভাবিনি, শুধু আমি দেখিনি। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। তুমি খেলাটা তো তুচ্ছ, তুমি সেই আনন্দ যার জন্য আমি ঘুরেছি, খুঁজেছি। তো বলছে মদ বিভূতয়, বলছে হে, এবার বলছে পশ্যইতা, হে কে দুষ্ট, বলে হে ভেদকারী, অপদুষ্টা যিনি অভেদ, দুষ্ট মানে যে ভেদকারী। বলছে হে এখনো ভেদকারী অহং, তুমি ভাবছো সমাধিকে তুমি পেতে চাও, তুমি নির্গুণকে পেতে চাও, হে দুষ্ট শোনো। কিন্তু এই দুষ্ট ঠিক মা বলার মতো দুষ্ট। মা যেমন বাচ্চাকে দুষ্ট বলে, জানে, বলে দুষ্ট এদিকে আয়, কেন? খাওয়াবো। ঠিক তেমনই বিশান্তি ও মদ বিভূতয়। এখানে বিশান্তি মানে বলছে তুমি যে বিস্মৃত হয়েছে, তুমি যে ভুলে গিয়েছো, তোমাকে মনে করাচ্ছি একই আমিই আছি, আর কিছু নেই। শুম্ভ তুমি আমার শক্তিতে কথা বলছো, আমার শক্তিতে দাঁড়িয়ে আছো, বলো, কিন্তু খেলার ছলে বলো। তুমি যদি বলো আমি আলাদা হয়ে বলছি, তাহলে জীবনের মার পড়বে। কালকে সেই গানটা শুনলাম রবীন্দ্রসঙ্গীত, তাতে বলছে না, যখন আমি অচেতনে থাকি তখন প্রসাদ কি, বলে আঘাতই প্রসাদ। যখন অচেতনে আমরা থাকি, অচেতনে আমাদের মন থাকে, তখন প্রসাদ তব আঘাত জীবনে। বলছে আমারই আঘাত, বলছে এইখানে অচেতন হতে চাইছে, বলছে না সমাধি পেতে চাই। সমাধি পেতে চাস বলে মা হাসছেন, হাসতে হাসতে বলছেন তাহলে এই আঘাত, তাহলে শোনো দুষ্ট এদিকে আসো। কি? বিশান্ত মদ বিভূতায়, তুমি আমার বিভূতি ভুলে গেছো, তুমি আত্মার বিভূতি ভুলে গেছো, তুমি ভুলে গেছো এই জগৎ বিভূতি মাত্র। ঠিক যেমন এই যে এত কথা বলছি, আমি ব্যাখ্যা করছি, আমি ব্যাখ্যা হয়েছি, ব্যাখ্যা আমার বিভূতি, তাই না? মদ বিভূতি, জগৎ আমার লীলা বিলাস। এই যে দেখছো অষ্টশক্তি দাঁড়িয়ে আছে, এই যে তোমার সোকল জাতি কুলশীল মান, এই যে তোমার অষ্ট সাত্ত্বিক বিকার, সব আমার বিভূতি, আমার খেলা। আমি সূর্য, আমি রামধনুর রঙে খেলছি। তুমি ভুলে গিয়েছো, তাই তুমি দুষ্ট হয়েছো, তাই তুমি ভেদকারী হয়েছো। তুমি এটা ভুলো না, তাহলেই তুমি আমার সাথে অভেদ। কিন্তু মন তো চায় আধ্যাত্মিক হতে, মন তো চায় ধ্যানী হতে, মন তো চায় পাহাড়ে গিয়ে ধ্যান করতে, মন তো চায় সূর্যোদয় দেখে সমাধিস্থ হতে। এই যে মন যে চায়, চাইতে পারে, কিন্তু লীলা হিসাবে না। তোর প্রত্যেকটা জিনিস জীবনের একটা একটা করে ইঙ্গিত হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যেমন ঘটেছিল, সিংহ দেখে সিংহবাহিনীকে মনে পড়ে যাচ্ছে। মানে কি? আন্ডারস্ট্যান্ডিং একদম ক্লিয়ার, মায়ের সাথে যোগ হয়েই আছে, শুধুমাত্র একটু উদ্দীপনার কিছু চাই। ঠাকুর বলছেন না বাবা যাবো ঠাবো না, কোথায় আমার উদ্দীপনা হয়ে স্থির হয়ে যাবো, আর তোমাদের দেখাই হবে না। চিড়িয়াখানা নিয়ে যাওয়ার কথা ছিল শ্রীরামকৃষ্ণকে, বলছেন আমি যাবো না, তোমরা যাও। কোথায় কোন জন্তুকে দেখি কোন দেবতার উদ্দীপন হয়ে যাবে না, সঙ্গে সঙ্গে এক হয়ে যাবেন। এই বিভূতি, পুরো দশম অধ্যায় বিভূতি যোগ। এই বিভূতির কথাই বলছে, যে কৃষ্ণ বলছে আমার বিভূতি দেখো। বৃক্ষের মধ্যে আমি অসত্য, নদীর মধ্যে আমি জাহ্নবী। অর্থাৎ এতটা পাকা সাধক, তুমি জানো যে তুমি আমি এক। বিভূতি দেখবে আর সঙ্গে সঙ্গে উদ্দীপনা হয়ে যাবে, আর ব্যক্তি সমাধিস্থ হয়ে যাবে। আর আমাদেরকে ধ্যান অ্যারেঞ্জ করতে হয়, শিবির অ্যারেঞ্জ করতে হয়। অ্যারেঞ্জমেন্ট কিছু নেই, হাঁটতে হাঁটতে ফুল দেখলে অ্যারেঞ্জ হয়ে যেতে পারে, ওখানেই অ্যারেঞ্জমেন্ট।
যেরকম কথা বিজ্ঞান ভৈরব বলেছে। তো বলছে এই যে সাধন, উপলব্ধি, বিচার সব বিভূতি। কি করেছি? এত জপ করেছি, এত ধ্যান করেছি, কিন্তু কি আমার বিভূতি? তুমি করনি, আমি খেলেছি। এই বলে বলছে তত সমস্ত আতা দেব্যা, এই বলে সব কিছুকে সংহৃত করে নিল। এই হলো আত্মস্বরূপের দিকে বা লয়ের দিকে যাচ্ছে। এইখানে শুম্ভের এই বোধও চলে গেল কোনো সাত্বিক বিকারেরও আর প্রয়োজন আছে। কম্প, সেদ ইত্যাদি, যেমন যেই কথা বৈষ্ণবিজমে খুব বেশি হয়, ঠিক আছে, মাথায় রাখতে হবে নির্গুণ হাইয়েস্ট, কিন্তু নির্গুণে নির্গুণকে বলার মতো কেউ নেই। জীবন এসে কিন্তু সগুণে দাঁড়াবে, জীবন সগুণে ম্যানিফেস্ট করে। যেটি রাধাকৃষ্ণের প্রেম, ওটা সগুণে ম্যানিফেস্টেড প্রেম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্গুণে যাত্রা করে আসার পরে সগুণ। শুম্ভ কোথায় আছে? একদম নির্গুণের চৌকাঠে দাঁড়িয়ে আছে। এরপরে নির্গুণ প্রবেশ করবে, তারপর যদি শুম্ভকে বাঁচতে হয়, জগতে থাকতে হয়, প্রাজ্ঞকে থাকতে হয়, তখন রাধাকৃষ্ণের লীলা হয়ে থাকবে, জীবনকে লীলাবিলাস জেনে থাকবে, ঠিক আছে। তো বলছে শুম্ভ যেন বলছে যে এই যে বিলয় হয়ে যাওয়া, শুম্ভ যেন কোথাও ভিতর থেকে চায়নি আর দুই থাকতে। সেই জন্য মা বলছে ঠিক আছে, তুমি যখন চেয়েছিলে, আচ্ছা এই পরের মন্ত্রটা পড়ে দিস, সুবিধা হবে। দেব্যুবাচ পশ্যৈতা দুষ্টময়ী এবা বিশন্ত্यो মদ বিভূতয়ঃ। দেব্যুবাচ 7 নম্বর এবং 8 নম্বর। অহং বিভূত্যা বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা তৎসংহৃতং ময়ৈকৈব তিষ্ঠাম্যাজো স্থিরো ভব। এবারে মা স্থিরতা দিচ্ছেন, বলছেন দেবী বললেন এই যুদ্ধে আমার ঐশ্বর্য শক্তির প্রভাবে অনেক রূপে আমি এখানে অবস্থান করছিলাম। এই সমস্ত রূপ এখন আমি নিজের মধ্যে লয় করে নিয়েছি। এখন একলাই যুদ্ধক্ষেত্রে রয়েছি, তুমি যুদ্ধে প্রস্তুত হও। প্রস্তুত হও, আমি একাই রয়েছি। হ্যাঁ, মানে সমুদ্র বলছে নদী, মোহনার সামনে এসে যুদ্ধে প্রস্তুত হও, লড়তে পারবে, আমি একাই রয়েছে, এই দেখো জল, লড়ো। কেমন লড়তে পারো দেখি। নদী কি লড়বে সমুদ্রের সাথে, যার সাথে তার সেই যে শিশুকাল হইতে কালার সহিতে মোর পরাণে পরাণে নেহা, কি জানি কি কারণে কবিধি গড়ল ভিন্ন ভিন্ন দেহা। আমিও জল, তুমিও জল, আমার নাম নদী, তোমার নাম সমুদ্র, লড়বো কি করে? তো তবু তো লড়াই হবে, নদী তো ছুটে আসবে, ধেয়ে আসবে সমুদ্রের দিকে। মা বলছে লড়ো। তুমি যে ভেবেছিলে যে আমি সমুদ্র, আমি বিরাট, আমাকে ভয় পাচ্ছিলে, তো চলো আমি বলছি আমি জল আর তুমি নদী, লড়ো। তুমি কতক্ষণ তোমার নদী নাম রাখতে পারো, লড়ো। বলছে এই বলে মা বিভূতি সংহরণ করলেন, অর্থাৎ সাধকের মনে আর এই ভাব রইল না আমি সাধন করেছিলাম, আমাকে পেতে হবে, সমাধির জন্য কোনো চেষ্টার দরকার। যতক্ষণ পর্যন্ত আমরা চাই ততক্ষণ পর্যন্তই মা বহু হয়ে থাকেন। এই যে বলছেন না, বহুভিরিহ রূপৈর্যদা স্থিতা। শুম্ভ চেয়েছিল, শুম্ভ তো নিয়ে আসতো বিভিন্ন রকমের। শুম্ভ কি নিয়ে আসতো? নিজের জাত, কুল, শীল, মান, অহংকার, কাম, ক্রোধ ইত্যাদি সব আলাদা আলাদা আমরা অনুভব করতাম। সাধনায় গিয়ে তো মা সাধক কিভাবেই বলে আমার কাম, আমার ক্রোধ, আমার লোভ। তখন মাকে বিভিন্ন রূপ দশমহাবিদ্যা ম্যানিফেস্ট করতে হয়। বলছি মায়ের কোনো ইচ্ছা নেই কোনো রূপ ম্যানিফেস্ট করার, জীবনের কোনো ইচ্ছা নেই তোমাকে এত রকম কষ্ট করানোর, কিন্তু তুমি যেহেতু চেয়েছিলে, তুমি যেহেতু নিজেকে খণ্ড করেছিলে, মাও নিজেকে খণ্ড করেছিল। অহংকার যখন নিজেকে খণ্ডিত দেখে, পুরো জগৎ খণ্ড হিসাবে দেখা যায়। এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এদিক যেতে হবে, সেদিক যেতে হবে, এমন সাধ্যে হবে, তেমন সাধ্যে হবে। মা বলছেন শুম্ভ তুমি তো এখন চাইছো না, না শুম্ভ বলে দিয়েছে না, তুমি অন্যের সাহায্যে লড়ছো, তুমি চাইছো না তো অন্যের সাহায্যে লড়ি, চলো আমি রূপ সংহরণ করছি। কারণ শুম্ভ তো আর কিছু নেই, শুম্ভ চাইলেও আর অন্য চাইতে পারবে, অন্যের প্রয়োজন কি? তোমার খাওয়ার জন্য একটা চামচের প্রয়োজন, ঠিক আছে, তুমি বড় বড় ডাবু হাতা দিয়ে কি করবে? কারণ ডাবু হাতার প্রয়োজন মধ্যম আর প্রথম চাইতে শেষ হয়ে গিয়েছে। তখন বলছে, তখনও মা রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন, অহংকার দেখছে কিছু নেই নিজের মধ্যে, তবু জগৎকে দেখতে পাচ্ছে, বলছে এত কিছু কেন আছে? তখন জগৎ বলছে আচ্ছা তুমি চাইছো না তো, নেই, চলো আমি সংহরণ করে নিচ্ছি।
এখন দেখবে তো শুম্ভ বা সাধক অনেক কিছু, কিন্তু সবার মধ্যে এককেই দেখবে। ফুল দেখবে, তার মধ্যে গন্ধতত্ত্ব দেখবে। সূর্য দেখবে, তার মধ্যে অগ্নিতত্ত্ব দেখবে। দেখছে সূর্যের আলো, ইলেকট্রিসিটির লাইট, কিন্তু অগ্নিতত্ত্বকেই দেখছে। রূপই যাদা, রূপ আর থাকলো না, রূপ গৌণ। মা বলল, তোমার ইচ্ছায়, তুমি চেয়েছিলে তাই আমি বহু হয়েছিলাম, তুমি চেয়েছিলে অহং, তাই জগৎ হয়েছিল, তুমি আজকে চাইছো না, থাকবে না? চলো, আমার তো কোনো ইচ্ছা নেই জগৎকে সামনে রাখার। তুমি চেয়েছিলে মিরর সামনে রাখতে, তাই প্রতিবিম্ব পড়েছিল। আজ তুমি চাইছো না, হবে না। চলো শুম্ভ, তুমি যখন চেয়েছো, তৎসংহৃতম। এখানে কিন্তু ছায়া আর গায়ার যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো গান আছে না, আমার সাধনা মিটিল, এখানে ভাব হলে আমার স্বাদ মিটিল, আশা পুরিল। এই সময় এই স্থিতিতেই বুদ্ধের উপরে এসে পশু পাখি দেবতা সবাই পুষ্পবৃষ্টি করছে। কারণ এখন ব্যক্তি এর থেকেও ছাড়িয়ে চলে গেছে, দেবতারও দেবত্ব চাই। এবার মনে করে শ্রীরামকৃষ্ণ দেবের কথা ছিল, যখন স্বামীজিকে দেখেছিলেন, বলছেন কি কি দেখলাম, বলেছে যেখানে দেবতারাও নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, সেইখানে 7 জন ঋষির মধ্যে দেখলাম যারা নিজের অস্তিত্ব রক্ষা করেছিল। এই স্থিতি এটা। এখানে কি করে রক্ষা করবে নিজেকে? নদী সমুদ্রের সামনে এসে কি করে রক্ষা করবে? বলে অদ্ভুত ব্যাপার, দাঁড়িয়ে আছে। দেবতারাও চায় ইন্দ্রত্ব, ভয়াত্তপতি সূর্য, ভয়াত্তপতি পবন, সব ভয়ে কাঁপছে। কারণ কি? আমি তো পবন, আমি তো বায়ু, আমি তো সূর্য। ভাবটি হলো আইডেন্টিটি। শুম্ভ একমাত্র বলতে পারলো অন্যসাম চাই না, আইডেন্টিটি চাই না। বড় সাহস চাই এটা বলার জন্য। এরম স্থিতিতে গিয়ে সবাই ধন্য ধন্য করছে, সব দেবতারা। এই স্থিতিকে পূজা করা হয়। এখানে মানব পশুত্ব থেকে উঠে গেছে, দেবত্বকেও ছাড়িয়ে গিয়েছে, এমন জায়গায় দাঁড়িয়ে আছে সে সব দিকের অ্যাক্সেস করতে পারে, সব দিকের অ্যাক্সেস। ব্যাঙের ন্যাচ খসেছে, ব্যাঙ জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। ঠিক আছে? তাই শেষে কি বলছে? তিষ্ঠ ম্যাজ স্থিরও ভব। একটা কাজ, তিষ্ঠ। নদীকে সমুদ্রে বলছে দাঁড়াও, লড়বে বলছিলে তো, দাঁড়াও। দাঁড়াতে পারো তো দাঁড়াও। যেন প্রচন্ড ঘুম এসে গেছে, নিজেকে বলছো দাঁড়াও, ঘুমিও না। প্রচন্ড ক্লান্ত, মানে একদম মাথার চুল থেকে নখ অব্দি ক্লান্ত, আর তুমি নিজেকে বলে দাঁড়াও, ঘুমাবো না এখন। যেমন স্থিতি হবে, মাও তখন বলছে দাঁড়াও, স্থির হও। অর্থাৎ আইডেন্টিটি ধরে রাখো। স্থির হওয়া মানে একটা রিজিডনেস। স্থিরও ভাবো, তুমি তো চেয়েছিলে যে আর কিছু থাকবে না, শুধু আমি থাকবো, থাকো, কেমন থাকতে পারো থাকো। অহং বলছে জগৎ থাকবে না, আমি থাকবো, বলে ওকে, মা বললেন। এটা তখনই সম্ভব যখন অহংয়ের আর কোনো ম্যানিফেস্টেশন নেই, অহংয়ের কোনো নাম নেই, কোনো রূপ নেই, ভিতর থেকে শুধু আসছে আমি আমি আমি। এত দূর যখন পৌঁছিয়ে গিয়েছে, তখনই মাত্র একে বলে পিওর ইন্ডিভিজুয়ালিটি। পিওর ইন্ডিভিজুয়ালিটি। আমরা ইন্ডিভিজুয়াল বলি, কিন্তু উই আর ওয়ার্ল্ড। আমাদের ইন্ডিভিজুয়ালিটির 500 কোটি নাম আছে, আমি এখানেই ওখানে এখানে, শুধুমাত্র বলছে আমি আমি আমি। মা বলছে তিষ্ঠ, এইভাবেই থাকো। আত্মা দাঁড়িয়ে আছে আর শুম্ভ দাঁড়িয়ে আছে, বা অহং দাঁড়িয়ে আছে। অহংকে বলছো অহং, তুমি তো আমাকে কনকার করতে চাও, তাহলে দাঁড়াও, নাহলে কনকার করবে কি করে? বড় দুর্লভ স্থিতি। সমাধিবানের সমাধি আসছে, আর তার আইডেন্টিটি তাকে ধরে রাখতে চাইছে। কি করে ধরে রাখবে? সংকীর্তন করতে করতে শ্রীরামকৃষ্ণের কথা মিতে বাজে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, মানে মত্ত হস্তি, মন আমার মত্ত হস্তি, মত্ত হয়েছেন। উদ্দাম সংকীর্তন করছেন, করতে করতে মহাপ্রভু সমাধিতে প্রবেশ করছেন। এই স্থিতি। তিষ্ঠ, দাঁড়াও, দেখি কেমন দাঁড়াতে পারো। আগে ছিল আমরা আত্মার সাথে দাঁড়াতে পারতাম না, এখন আত্মা সামনে আসে। আত্মাকে নিয়ে নিজের ইন্ডিভিজুয়ালিটি রাখো। আগে মা বলে দিলেন আমি ছাড়া তো কিছু নেই, এই আন্ডারস্ট্যান্ডিং এসে গেল। দ্বিতীয় সবকিছু তুচ্ছ, এই বোধ এসে গেল। যা কিছু দেখতে পাচ্ছি সেই দেখাটাও গৌণ হয়ে গেল। সব রূপ সংহরণ করে নিলেন, মানে ভিন্নতা সংহরণ করে নিলেন। তারপরে মা কি বলছেন? খেলার চলে, তাহলে এবার দাঁড়াও, তুমি যা যা চেয়েছিলে তাও হয়েছিলে। আগে চেয়েছিলে জগৎ সংহরণ হোক, তাও হয়েছে। এখন সত্যগুণেরও সংহরণ চেয়েছো, তাও হয়েছে। বি হ্যাপি, থাকো। আর আমি বলেছিলাম না, এখানে কোনো মারামারি নেই, কোনো যুদ্ধ নেই করার মতো। হ্যাঁ, বলা যেতে পারে।
ঠিক আছে চলো থাকো, এত আয়োজন সব বৃথা হয়ে গেছে। ফিকি পরি বারাত, সব লাইট বন্ধ হয়ে গিয়েছে। যারা যারা খেতে এসেছিল পেট ভরে তারা কেউ গাড়ি বাসে করে ফিরছে, কেউ ঘরে ঘুমাচ্ছে। ঠিক আছে, যেই জিনিসের জন্য সেই ইউনিয়নের জন্য এত কিছু করা তার সামনে দাঁড়িয়ে আছে। এবার একে অপর পুরুষ আর স্ত্রী একে অপর বলছে, তাহলে দাঁড়া ওয়েট করো। আর ওয়েট কিসের, আর ওয়েট কিসের? তখন ওয়েট করা যেমন যায় না, ঠিক তেমনই দাঁড়িয়ে আছে স্থিতিতে। থাক এত অবধি, পরের দিন আমরা দেখবো কি কি হচ্ছে।